সবচেয়ে বড় পাথরটা বুকে চাপা ছিল 2500 উলামায়ে কেরামের বুকে। আমাদের ভয় দেখায় লাভ নাই, আমাদের ভয় দেখায় লাভ নাই। জঙ্গলে পাঠাবা, কামের অভাব নাই। মঙ্গলে পাঠাবা, কামের অভাব নাই। জেলখানায় পাঠাবা, পুরা জেলখানা মক্তব বানায় ফেলামু, হেফজখানায় বানায় ফেলামু। এর কোনো কারণ নেই। আমার সংগ্রামী সাধক আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ বলতেন যে উলামায়ে কেরামের বেকার নাই। বেকার শব্দ ব্যবহার করবেন না। কাজ নাই মোতালা করো, কাজ নাই তেলাওয়াত করো, কাজ নাই নামাজ পড়ো, কাজ নাই তাসবিহ তাহলিল করো, কাজ নাই ইলিয়াস রহমতুল্লাহ 6 নম্বর মুখস্থ করো। অনেকগুলো কথা। আমি আরেকটা কথা বলব। স্বৈরা শাসকের পাথর চাপায় যত মানুষ বাংলাদেশে বসবাস করেছিল, স্বৈরা শাসকের পাথর চাপায় বাংলাদেশে যত মানুষ বসবাস করেছিল, সবচেয়ে বড় পাথরটা বুকে চাপা ছিল 2500 উলামায়ে কেরামের বুকে। আমার মনে হয় আমরা কিন্তু শোনার আগে কথা বলার সুযোগ ছিল, আমরা কথা বলতে কিছুটা পারছি, কিন্তু 2500 উলামায়ে কেরামদের খান খান করে বলাইছে, ফিনিশ করে বলাইছে। অনেক কথা বলেছিলেন, অনেক রাস্তা বানাইছেন। একটা রাস্তায় বাবু ভাই তোমার সঙ্গে কথা বলে না বলে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন বলি আমিন। আর একটা কথা বলে যাই, তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সারা জীবন দেখলাম। আমি নিশ্চয় দেখেছি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ছাত্রদের সঙ্গে বসে বসে বয়ান শুনছে। আমার নিজের দেখা মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী সহ, আল্লামা শাহ মুশফি সহ বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত বয়ান শুনতো। তবলিগ জামাত কাকে বলা হয়? মূর্খ মানুষ আসো ওয়েলকাম, শিক্ষিত আসো ওয়েলকাম, আওয়ামী লীগ আসো ওয়েলকাম, বিএনপি আসো। একটাই মাত্র পৃথিবীতে ঐক্যবদ্ধ জামাত ছিল, যে যায় তার এই জায়গাতে 7টা মেরা গেছে হেরো নাম দে না করে না লেখ নাম ওই বলে বল হাইকোর্টে রাজাই দেয় দিবতী আবদ নাম লেখা কর্ম বল। ঠিক না? ঠিক। এত বড় ঐক্যবদ্ধ জামাতকে যারা খান খান করেছিল, শেষ কথাটা বলে যাই, আমাদের সিস্টেম ছিল দাওয়াতুত তাবলীগ চলতো মুরব্বীদের পরামর্শে। বিশ্ব ইজতেমার ডেটটা মুরব্বীরা বলে দিত। যখনই যে সরকার ক্ষমতায় থাকতো সর্বাত্মক সহযোগিতা করত, ভাটা বিল্ডিং এর ছাদ দোয়া শরীক হইত। কিন্তু একমাত্র আমার এই কলিজার টুকুর আতাতি ভাইয়েরা মন্ত্রী পাড়ায় ঘুরা, সচিব পাড়ায় ঘুরা, ডিসির অফিসে ঘুরা, এসপির অফিসে ঘুরা পরামর্শের মুরব্বী বানাও অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যকে না। আল্লামা মুফতি সাখাওয়াতুন রাজি দামাত বারাকাতুহুম সরোয়ারদি ময়দানে কিন্তু বলছিল, কি জানি নাম, আসিফ কি জানি, আসিফ নাকি, আসিফ নজরুল, আপনি কিন্তু এই বাগানের মালিক না, মালি। আমরা কিন্তু মালি না, আমরা কিন্তু দারোয়ান না। বাংলাদেশে 5 তারিখের পরে এদেশে যা ঘটলো, তোমরা মালিক আমরা দারোয়ান, সাবজেক্ট কিন্তু এরকম না। আমরা মালিক। বিশ্ব ইজতেমা কোন জায়গায় হবে? কোন সরকারের সাথে পরামর্শ করা হবে না, ডিসির পরামর্শ হবে না, এসপির পরামর্শ হবে না, সচিবের পরামর্শ হবে না। সিদ্ধান্ত মুরব্বীরা দিব। সরকার সর্বাত্মক সহযোগিতা করতে গণতান্ত্রিক অধিকারে, ধর্মীয় অধিকারে বাধ্য, কিন্তু পরামর্শ থাকবে উলামায়ে কেরামের, পরামর্শ থাকবে কিছু হইলে। আর উলামায়ে কেরামদের বলে দেই, উলামায়ে কেরামদের আমার দাবি, গুপ্ত কোনো মিটিংয়ে জড়াবার চেষ্টা করবেন না। তবলিগ জামাতের ফয়সালা হবে রাজপথে। 6 নম্বরে বলে, তবলিগ জামাতের ফয়সালা হবে জোরের ভিতরে। তবলিগ জামাতের ফয়সালা হবে 2500 পবিত্র ময়দান থেকে। চুপচাপ কোনো কথা নাই, 5 জন 7 জন, নতুন কোনো খবর নাই। আমরা উলামায়ে কেরাম ইলিয়াস রহমতুল্লাহ দাওয়াতুত তাবলীগের মেহনত চালু রাখতে চাই। সবাই রাজি আছে তো? আচ্ছা, সব কথা বাদ দিলাম। আমাদের সালানা পরীক্ষার পরে মাদ্রাসা যখন, কথা বলি না, মাদ্রাসা যখন বন্ধ হবে, সালানা পরীক্ষার পরে মাদ্রাসা যখন বন্ধ হবে, আমি পায়ে হাত রেখে বলি 3 দিন লাগাইতে কে রাজি? আমি রাজি। দেখেন, তবলিগ জামাত চাপাবাজি দিয়ে চলে না, তবলিগ জামাত বয়ান বক্তব্য দিয়ে চলে না, তবলিগ জামাত একটা খাস তরিকায় চলে। বিপদে পড়ে সেটা কথা বলতেছে, এগুলো কি তবলিগের বক্তব্য? আমরা তো কথা বলবো পল্টন ময়দানে, আমরা তো বাবু ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো হাজারো জনতার সামনে, চুপচাপ নয়, স্পষ্ট কথা বলবো। বলার উদ্দেশ্য, আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো দাওয়াতুত তাবলীগের? দায়িত্ব আজকে শেষ না শুরু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।